হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। আমি প্রিয়া, আমি আবারও চলে এসেছি আমার আরেকটি ব্লগ নিয়ে। প্রথমেই সবাইকে সরি বলছি, কারণ আমার অনেকটাই দেরি হয়ে গেল এই ভিডিওটা দেওয়ার জন্য। আমি অনেক দিন আগে বলেছিলাম যে আমরা এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, তার ডিটেলস আমি জানাবো, কিন্তু আমার দেরি হয়ে যাওয়ার জন্য প্রথমেই সবার কাছে আমি আগে সরি চেয়ে নিচ্ছি। চলুন তাহলে আজকে আমি শুরু করি। আমরা প্রথমেই দার্জিলিং মেলে করে বেরিয়ে পড়েছিলাম। এই যে আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে, আর খুবই মজা হচ্ছিল। আর একটা বিষয় জানেন, এই যে যাওয়াটা হচ্ছে, এটা যে আমি যেতে পারবো তারও ঠিক ছিল না। কেন জানেন? হঠাৎই এক সপ্তাহ আগে থেকে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। হঠাৎ পেটে যন্ত্রণা শুরু হয়েছিল। এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম যে কোনো কাজকর্মই ঠিক করে করতে পারছিলাম না, সবটাই অমিত সামলাচ্ছিল। তারপরে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে ঠিক হয়েছে। দেখুন কত কুয়াশা, এই কুয়াশার জন্য না আমাদের ট্রেন আবার 4 ঘন্টা লেট হয়ে গেছিল। এতটাই কুয়াশা ছিল যে ট্রেন ঠিক টাইমে পৌঁছতেই পারেনি। ট্রেন মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিল। যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল 8টার সময়, সেখানে আমরা পৌঁছেছিলাম বেলা 11টার সময়। সকালবেলায় কফি খেয়ে পাশেরটা দেখুন কি ভালো লাগছে, একটু রোদ উঠেছে। আর ফাইনালি আমরা নেমে পড়েছিলাম। নেমেই কুলি নিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের লাগেজ ছিল অনেকটাই। দিয়ে সেখান থেকে আমরা এই দেখুন নিউ জলপাইগুড়ি, এখান থেকে আমরা আবার একটা গাড়ি করে আমাদের যেখানে যাওয়া সেখানে যাচ্ছিলাম। যাওয়ার পথেই আমরা এই মন্দিরটা পেয়েছিলাম। এটা একটা বুদ্ধ মন্দির, খুব সুন্দর লাগছিল, তাই ভিডিও করে নিয়েছিলাম। আর এটা দেখুন একটা মিলিটারি ক্যাম্প, কিন্তু খুব সুন্দর লাগছিল। আর চারপাশটা ছিল এত গভীর জঙ্গল, খুবই ভালো লাগছিল দেখতে। আর একটা বিষয় জানেন, এখানে কি লেখা ছিল? প্রতিটা বোর্ডে লেখা ছিল এলিফ্যান্ট ক্রসিং জোন। মানে এখান দিয়ে, এই রাস্তাটার উপর দিয়ে যখন তখন এলিফ্যান্টরা ক্রস করে। তাই একটু আশায় ছিলাম যে যদি দেখতে পারি সেই সময়টা বেশ ভালোই লাগবে, কিন্তু আমাদের কপালে সেটা হয়নি, আমরা দেখতে পারিনি। কিন্তু এরকম হয়। এই ফার্স্ট লুক ছিল আমাদের পাহাড় দেখার। দেখুন প্রথমে এই পাহাড়টা দেখে আমার তো ভীষণ ভালো লেগেছিল, আর শরীর খারাপটা সত্যি ভুলে গিয়েছিলাম। তারপরে একটু দাঁড়িয়ে আমরা এই রেস্টুরেন্টটায় একটু খেতে গিয়েছিলাম। রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর ডেকোরেট করেছিল, আর রেস্টুরেন্টের কাচের বাইরে দিয়ে যে ভিউটা দেখা যাচ্ছিল সেটা ছিল অসাধারণ। দেখুন কি সুন্দর লাগছে। এই ভিউটা দেখতে দেখতেই আমাদের খাবার চলে এসেছিল। আমি ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, তার মধ্যেই খাবার চলে এসেছিল। আর ছিল বাটার নান, আর চিকেনের একটা আইটেম ছিল ভর্তা, আর আমি নিয়েছিলাম প্লেন রুটি, কারণ আমার শরীরটা খারাপ, সেই বুঝে খেতে হবে। আমার ছোটো মেয়ে দেখুন এইটুকুনি নিয়েছে, তাই নিয়েও ওর দুষ্টুমি শুরু। ও চামচ দিয়ে খাবে, চামচ দিয়ে কি আর রুটি খাওয়া যায়? সেই জন্য আমি বারণ করে চামচটা নিয়ে নিয়েছিলাম বলে তার আবার রাগ হয়ে গেছিল। লাস্ট পর্যন্ত ও খেলোই না। আর খাবারের থালা যেই ছুঁড়ে দিয়েছে, আমারও হয়ে গেছে রাগ। আমি বলেছি তোমায় আর কিছু খেতে হবে না, চলো, খেতে হবে না, না খেয়েই চলো। দিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের আরও পথ যেতে হবে, যেখানে আমরা থাকবো সেখানে যেতে হলে। দেখুন রাস্তার পাশ দিয়ে পাহাড় দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে, সে আর কি বলবো আপনাদের। জানি না ফোনে কতটা কি এসছে, কতটা ভালো লাগছে, কিন্তু এই দৃশ্যটা জাস্ট অসাধারণ ছিল। আর আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন, উনি ভীষণই ভালো ছিলেন। উনি সমস্ত কিছু বলতে যাচ্ছিলেন। আর একটা আমাদের কপালের ফের কি হয়েছিল, প্রচণ্ডই জ্যাম পেয়েছিলাম। আমি তো ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এখান দিয়ে যে হাতি যায়, এই দেখুন এটা একটা মন্দির ছিল, এই মন্দিরটা কালী মন্দির, এটা ভীষণ জাগ্রত একটা মন্দির, ওই দাদাই বলছিলেন।
তাই একটু প্রণাম করেও নিলাম। ভেতরে যাইনি, অনেকটা ভিড় ছিল তাই। আর আমাদের অলরেডি অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি তো জিজ্ঞেস করছিলাম যে হাতি যখন ক্রস করে তখন কি মানে কিছু ক্ষতি হয় কি না, কিন্তু উনি বলছিলেন না, হাতিগুলো ভীষণ ভালো, ওরা জাস্ট নিজের মতো ক্রস করে চলে যায়, কাউকে এখনো পর্যন্ত কোনোদিন ক্ষতি করেনি। এত ভালো লাগছিল, ভয় তো লাগছিলই, কিন্তু এই কথাটা শুনে যেন একটু স্বস্তি পেলাম। আর এখান দিয়ে একটা নদী গেছে, নদীটা ঠিকমতো দেখা যাচ্ছে না, আর চারপাশে একটু কাজও চলছিল। এর আগে নাকি একটা ধস নেমেছিল, তার জন্য অনেক বাড়ি নিচে নেমে গেছে, সেগুলোরই মেরামত চলছিল। সেই জন্য রাস্তায় একটু জ্যামও ছিল, একটা দিক বন্ধ করে আর একটা দিক খোলা হচ্ছিল, এরকম করে চলছিল। এই কারণেই এতটা পরিমাণে জ্যাম হচ্ছিল রাস্তা। বলছিলাম না যে নদীটা, এই দেখুন ওই নদীটা। ওনাকে জিজ্ঞেস করলাম এটা কি নদী, উনি বললেন যে গোমতী নদী, এরকম কিছু একটা বলছিলেন। আর আমাদের আবার প্রচুর জ্যামে আটকেছিলাম, আর আমাদের মেয়ের অবস্থা দেখুন। ওরা একটু খেলা করে নিচ্ছিল, আর দেখুন সূর্যটা ডুবছে, কি ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আর এই পুলিশদের যে কতবার চেকিং করেছে সে আর কি বলবো। আস্তে আস্তে সন্ধেও নেমে যাচ্ছে, এত দূর রাস্তা, সে আর কি বলার। দেখুন পাশে দেখছেন যে ছোট ছোট আলো দেখা যাচ্ছে, ওটা কি জানেন, ওটা কিন্তু পাহাড়ের বুকে। আর এই রাস্তাটা এত সরু, আমরা পাহাড়ের উপরে উঠছিলাম, এত সরু রাস্তা, আর পাশে কোনো রকম কোনো মানে ধারটায় কোনো রকম কোনো রেলিং ছিল না, কোনো রকম কোনো কিচ্ছু ছিল না। এত ভয় লাগছিল, একটা গাড়ি যখন আসছিল সাইড করে এমন পাশ করে দাঁড়াচ্ছিল, সেই গাড়িটা ক্রস করে যাচ্ছে, তারপরে আমাদের গাড়ি যাচ্ছে, এত ভয় লাগছিল। আমার আর সেই মুহূর্তে যে আমি ভিডিও করব বা কিছু, সেসব কিচ্ছু মাথায় আসেনি। আর এতটা উঁচুতে যাচ্ছিলাম, এই ফার্স্ট টাইম আমি জাস্ট প্রাণটা হাতে নিয়ে গেছি শুধু ঠাকুরের নাম করতে করতে। ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম, আসলে আমরা এইখানটাতেই থাকবো, কিন্তু দেখে এইখানটার অ্যাটমসফিয়ারটা দেখে আমার সব ভয়, আমার সব কষ্ট যেন ভুলে গিয়েছিলাম, এত সুন্দর লাগছিল। এটা জায়গা ফুলে ভর্তি, কি সুন্দর সাজানো গোছানো, এত সুন্দর লাগছিল। আর এসেই আমার তো মন কেড়ে নিয়েছিল এই কমলালেবু গাছটা, কি সুন্দর। আর বাকিটা সবটাই সকালবেলায় দেখবো, কারণ আজকে অনেকটাই রাত হয়ে গেছিল আমাদের ঢুকে একটু চা খেয়ে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম এই জায়গাটায়। এখানে চিকেন কাবাব হচ্ছিল, আর এখানে জ্বালিয়ে দিয়েছিল কাঠ। এই আগুনটা যে এত ভালো লাগছিল, ওখানে ছিল প্রচণ্ডই ঠান্ডা, কিন্তু এই আগুনটার সামনে যেন ভীষণ ভালো লাগছিল। আর এই আগুন থেকে যখন সরে যাচ্ছিলাম তখন ঠান্ডাটা ফিল করতে পারছিলাম যে কতটা ঠান্ডা আছে। এই দেখুন আমাদের কাবাব রেডি। এই আজকের এটাও খুব ভালো ছিল, এটা একটা অন্যরকম খেতে ছিল, একটু আলাদা রকম পাহাড়ি টেস্ট, কিন্তু জায়গাটা ভীষণ ভালো লাগছিল, সুন্দর লাগছিল। অন্ধকার ছিল চারপাশটা, তাই ঠিকমতো দেখাতে পারছিলাম না। আর দাদা ভাই গান করছিল খুব সুন্দর, দেখুন। অল্পই একটু শোনালাম, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর চারপাশটা তো অন্ধকারে মোড়া, তাই ঠিকমতো দেখা যাচ্ছে না। আমিও ভীষণ এক্সাইটেড যে কালকে সকালে কেমন হবে চারদিকটা। আর বাকিটা কালকে সকালে ভিডিও আমি করব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর যারা আজকে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ব্লগে।